একই ধরনের কালার একসাথে সিলেক্ট করা। লেয়ার টুলের কাজ কি? তারপর হচ্ছে পেন টুলের কাজ কি? যে কোনো ধরনের শেপ তৈরি করা। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? যে কোনো শেপে নতুন অ্যাঙ্কর অ্যাড করা। ডিলেট অ্যাঙ্করের কাজ কি? যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর কি করা? অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? যে কোনো শার্প কর্নার রাউন্ড করা, যে কোনো রাউন্ড কর্নার শার্প করা। কার্ভেচার টুলের কাজ কি? যে কোনো পাথকে সুন্দরভাবে কি করা? রাউন্ড করা, তাই না? যে কোনো পাথকে কি করা? রাউন্ড করা। আমরা রাউন্ড করতে পারি না কার্ভেচার টুলের মাধ্যমে খুব সহজে। আমরা কি বলতে পারি? খুব সহজে। এখানে আমরা কিছু শেপ দেখছিলাম, রেক্ট্যাঙ্গেল দেখছিলাম, তারপরে কিছু দেখছিলাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তারপরে ইলিপস, তারপরে পলিগন, তারপরে স্টার, তারপরে কি? ফ্ল্যাট। আমরা শেপটা দিয়ে শুরু করি। আমরা এখান থেকে কোনটা দেখছিলাম? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল টুলটা কেমন হবে? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ। রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ। আর রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়ত কাকে বলে? বিপরীত বাহুর সমান কোণগুলো সমান। আরে একসমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। একসমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা তো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 60 ডিগ্রি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি পারি না, ভুলে গেছি। যখন টিউশনে করাইতাম তখন 9 10 এর ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ মানে মোটামুটি পুরো বই মুখস্থ ছিল। এখন তো নাই। 4 5 করে ফিজিক্স। স্যার কেমিস্ট্রিতে কেমন ছিলেন? কেমিস্ট্রিতে খুব ভালো ছিলাম। কেমিস্ট্রি আমার মাথার মতো বিগড়ে গেল। ফিজিক্সটা মোটামুটি পারতাম। তারপরে কেমিস্ট্রিতে সবচেয়ে জটিল যেগুলো ছিল যৌগ বিয়োগ মানে এগুলো আমি ভালো পারতাম। আমার কাছে এটা ভাষা আছে। আচ্ছা যাই হোক, দেখেন সবাই একটু খেয়াল করেন। এখানে আমরা যখন অনেকগুলো টুল আছে একটা গ্রুপের ভিতরে, অনেকগুলো টুল আছে না? এখন দেখা গেল আমার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা লাগবে। কোন টুলটা লাগবে? এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমি যখন সিলেক্ট করব, এখানে কিন্তু আইকনটা বা এক নম্বর আইকনে চলে আসছে কোনটা? অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু এখানে পেন টুলটা কি নাই? আছে কিন্তু। পেন টুলটা দেখা যায় না কেন? অ্যাঙ্কর পয়েন্ট এখন সিলেক্ট আছে বলে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আছে। এখান থেকে কিন্তু আমরা পেন টুলটা বা যেটা সিলেক্ট করব সেটা কিন্তু উপরে দেখা যাবে, উপরে শো করবে সব সময়। আচ্ছা আমরা কইছিলাম রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল তো আমরা বুঝছি। রেক্ট্যাঙ্গেলের পরে আচ্ছা আমরা রেক্ট্যাঙ্গেল কিভাবে নিতে পারি বলতে আমরা গ্রাফটাও নিতে পারি, অথবা আমরা এখান থেকে শেপটা নেওয়ার পরে এখানে আমার যখন আইকনটা আসবে আমি কয়টা ক্লিক করব? ওয়ান ক্লিক করে কিন্তু এখানে উইডথ এবং হাইটটা নিজের মতন করে দিয়েও কিন্তু আমরা শেপটা নিতে পারি। আমার যত বড় লাগবে তত বড় এখান থেকে নিতে পারি। আমার যতটুকু বড় লাগবে এখান থেকে আমি ততটুকু বড় নিয়ে নিতে পারি। ঠিক আছে সবাই? এরপরে আমাদের শেপ আছে কোনটা? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। দেখেন এই টুলটা কি হয়ে গেছে? একটু রাউন্ড হয়ে গেছে। এই টুলটা কিন্তু এখন আমাদের লাগে না, কারণ আমি যখন যে কোনো রেক্ট্যাঙ্গেল যদি নিয়ে এখান থেকে আমার ইচ্ছা মতো রাউন্ড করতে পারবো না। দেখেন ডিরেক্ট সিলেকশন না, সিলেকশন টুল থেকে কিন্তু আমরা কর্নার ধরে আমার ইচ্ছা মতো আমরা যতটুকু রাউন্ড দরকার হয় বা যতটুকু রাউন্ড প্রয়োজন আমরা কিন্তু ততটুকু এখান থেকে করে নিতে পারবো। এরপরে আমাদের কোন টুলটা আছে? ম্যানুয়ালি আপনার কর্নার রাউন্ডিং একটু দেখেন। আমরা ম্যানুয়ালি কতটুকু রাউন্ড নিতে পারবো এটা চারটা একসাথে হয়ে যাবে, মানে একটা নিউমেরিক দিলে চারটা হয়ে যাবে। যে কোনো ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পরে আমরা যে কোনো কর্নার যখন সিলেক্ট করি, এখানে একটা অপশন আছে কর্নার, এগুলো আমরা চাইছিলাম স্টেপ বাই স্টেপ করে দেখাবো। ওইগুলো আমরা দেখাবো, ওইগুলো আমরা সব করে দেখাবো। এখান থেকে আমরা আরো কাজ আছে আমাদের কিছু, কিভাবে শেপ বড় ছোট করলে এখন বললে মনে থাকবে না, আমরা কাজের ক্ষেত্রে যখন দেখাবো তখন মনে থাকবে। এখন যদি এই কর্নার টর্নারগুলো দেখাই সেক্ষেত্রে ভুলে যাবে, কাজের সময় মনে থাকবে না। এই জন্য এগুলো আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো কর্নার বা সবগুলো কর্নার নিজের মতো করে সাইজ করতে পারবো। আচ্ছা তারপরে আমরা বড় ছোট অনেক সময় শেপ করি, সেগুলো উল্টো পাল্টা সাইজ হয়ে যায়। স্কেল কর্নার করা লাগে আমাদের, স্কেল কর্নারগুলো আমরা দেখাবো, কিন্তু এগুলো এখন না। এরপরে কোনটা বলছিলাম আমরা?
এরপরে বলছিলাম ইলিপস, তাই না? ইলিপসটাও কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে ইচ্ছা মতো নিতে পারি। এবং আমি ইলিপসটা না আঁকাই সার্কেল, বা ওখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা না আঁকাই স্কয়ার, যে কোনো কিছু সমানভাবে আঁকাইতে গেলে আমার কোনটা চাপা লাগে, শিফট চাপা লাগে। এবং অল ক্লিক করলে কি হয়, মাঝখান বরাবর, মানে সেন্টার, ওই শেপটা সেন্টার বরাবর বড় অথবা ছোট হয়। এখানে কিন্তু এখানে দেখেন, তারপর আমাদের কি শেপ আছে, এখানে একটা পলিগন। এখানে পলিগন যখন চাপ দিল, একটা জিনিস খেয়াল করেন, পলিগন কিন্তু চাপ দিয়ে আমি কিন্তু কোনো সারি নাই, পলিগনটা সাচ্ছি, পলিগনটা নিচে এখন কিন্তু সারি নাই, সাচ্ছি। এখন দেখেন আমাদের যে অ্যারো আছে, কি আছে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। আমি যদি আপ অ্যারো চাপ দিই, তাহলে কিন্তু আমার যে কর্নার বা সাইডগুলো আছে, সাইডগুলো বৃদ্ধি পাবে। এবং ডাউন অ্যারো দিই, তখন কিন্তু আমার সাইডগুলো কি হয়ে যাবে, কমে যাবে। তিনটা সাইডের বেশি কমবে না। দেখেন আমি কিন্তু পলিগন বলতে কি আঁকাইতে পারি, একটা ত্রিভুজ আঁকাইতে পারি, চতুর্ভুজ আঁকাইতে পারি, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ। তারপরে 11 12 13 14 যা ইচ্ছা আমি এটা কিন্তু তেমন আস্তে আস্তে বৃত্তের মতো দেখা যায়। ভালো লাগছে না কিন্তু এখান থেকে কিন্তু আমরা কোনটা দিই, এখান থেকে যেমন ইচ্ছা আমরা এখান থেকে তেমন টাকাতে পারি। আমরা যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু সমান করে, দেখেন আমি শিফট চাপলে কিন্তু এটা কিন্তু সমানভাবে সুন্দরভাবে, অর্থাৎ শিফট যদি আমরা না চাপ দিই সেক্ষেত্রে কিন্তু সমানভাবে বা সুন্দরভাবে হবে না। আমি কিন্তু এখনো মাউস ছাড়ি নাই, মাউস ছাড়লে কিন্তু কাজ করবে না, মাউস ছেড়ে দিলে কিন্তু কি হয়ে যাবে, শেপটা তৈরি হয়ে যাবে। এরপরে আমাদের একটা টুল আছে, টুলটার নাম কি, স্টার্ট স্টার্ট টুল। দেখেন স্টার্ট টুলের ক্ষেত্রে দেখেন একই, স্টার্ট টুলের ক্ষেত্রে কিন্তু সেম। আমার কিন্তু আগে ছিল তারা, এখন কি হয়ে গেছে, সূর্যের মতন না, আগে ছিল তারা, এখন কি হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। কমাইলে কি হয়ে গেছে, দেখেন এই দুইটা টুলের ক্ষেত্রে একই রকম ভাবে আমি যখন এখানে ক্লিক করব, পলিগনের এখানে আমরা রেডিয়াসটা দেওয়ার পরে এখানে সাইড হবে কয়টা, ত্রিভুজ হবে কি চতুর্ভুজ হবে কি পঞ্চভুজ হবে কি ষষ্ঠভুজ হবে কি অষ্টভুজ হবে, এখান থেকে কিন্তু আমরা সাইজটাও নির্বাচন করে দিয়ে এখানে ওকে করতে পারি। হইছে না? একই ক্ষেত্রে স্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা স্টার টুলটা নেওয়ার পর এখানে ক্লিক করে এই যে এখান থেকে দেখেন এইটা, এখানে এইটার ক্ষেত্রেও যে ভিতরের অংশটা, ভিতরের রেডিয়াস কতটুকু হবে একটু খেয়াল করেন, ভিতরের রেডিয়াস কতটুকু হবে এবং বাইরের রেডিয়াস কতটুকু হবে। স্টার টুলের ক্ষেত্রে ভিতরেরটা কতটুকু হবে, বাইরেরটা কতটুকু হবে এবং পয়েন্ট কতগুলো, পয়েন্ট মানে কি, মানে কতগুলো যে স্টার হইতে গেলে কয়টা লাগবে, সূর্য হইতে গেলে কতগুলো লাগবে, 15টা 19টা লাগবে। ওই যে ফুলটা তৈরি করলে ওখানে কোথায় ক্লিক করতেছেন, আপ অ্যারো ডাউন অ্যারো, এটা আমি আবার দেখাই, এইটা আমি আবার দেখাই, প্রথম থেকে দেখাই, সবাই একটু খেয়াল করেন। আপনাদের কিন্তু আমি আবার বলছি যে যখন আমি দেখাবো তখন একটু দেখতে থাকবেন, যদি সমস্যা করেন পাশের জনের সাথে কথা না বলে একটু চুপ থাকবেন। আমি কিন্তু এটা বলতে না, তারপরে আবার আমাকে একটু প্রশ্ন করবেন, যে আমাদের দেখানো শেষ, এবার আর প্রশ্ন করবেন, আমি আবার দেখাবো। এখন আপনি যখন পাশের জনের সাথে একটু কথা বলবেন যে এইটা কি হবে দেখা যাক, তো যখন কি বলেন তো পাশের জনের পরবর্তী যে কথা বলছি ওইটা স্কিপ করে যাবে, আর আপনি তো স্কিপ করে গেলেন। কইছিলাম আমি আবার দেখা, আমি এবার নিচ থেকে শুরু করি। আর প্লেয়ারটা এখন লাগবে না, প্লেয়ারটা আমরা পরে দেখাবো। মানে এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আমরা কাজে লাগাতে পারি, আমাদের দেখা যায় এটা আমরা পরে দেখাবো। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্লেয়ারটা আমি স্কিপ করে দিই। প্লেয়ারটা আনানোর দরকার নেই আপনাদের। স্টার টুলটা নিয়ে, কোন টুলটা নিছি, আমি স্টার টুলটা অনেক ভাবে বানাইতে পারবো। কয়ভাবে আমি শেপ বানাতে দেখাচ্ছি, তিনভাবে। এইভাবে ধরে এখন স্টারটা আমি যখন এইভাবে বানালাম, আমার কি স্টার হইছে, আমার কিন্তু লাগবে স্টার। এখন তো আমি বিপদে পড়ে গেলাম, আমি স্টারটা বানাবো কি হবে, আমার স্টার বানানোর দরকার নাই, আমি কিন্তু দুই ভাবে বানাইতে পারি। এই যে টেনে ধরলাম, টেনে ধরার পরে এই যে আমার কি করতে হবে, এর কর্নারগুলা বা কতগুলো আছে, অনেক বেশি আছে না, কতগুলো আছে, 13 14 15টা আছে, আমার কয়টা লাগবে হিসাব বানাইতে গেলে, আমি দুইটা কাজ করতে পারি। আমার কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে, বাম অ্যারো, ডান অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, কোন দিকে আছে, আমার কিবোর্ডের বাম ডান দিকে নিচ দিকে, আমার কিবোর্ডের কোন দিকে, ডান দিকে নিচ দিকে চারটে অ্যারো কি আছে পাইছেন, ডান বাম উপর নিচ, লেফট রাইট আপ এন্ড ডাউন। এখন আমি যদি কমাইতে চাই তাহলে কি আপে ক্লিক করব না ডাউনে ক্লিক করব, ডাউনে ক্লিক করব। এবং একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মাউস কিন্তু এখনো চেপে ধরে রেখে আছি, আমি কিন্তু মাউস কিন্তু এখনো ছাড়ি না, আমার কিন্তু মাউসের যে লেফট বাটনটা ওটা কিন্তু এখনো চেপে ধরে রাখছি, ওটা চেপে ধরে রেখে এই যে ডাউন অ্যারো ক্লিক করছি, আমার কিন্তু কি হয়ে গেল স্টার। কিন্তু স্টারটা কেমন হয়ে গেছে, বাঁকা বাঁকা লাগে না, স্টার কি সোজাসুজি আছে দেখেন তো, এই সোজাসুজি সুন্দরভাবে দেখাবো কোনটা চাপ দিলে, শিফট দেখেন, আমি যে শিফটে চলে যাচ্ছি হয়ে গেছে। এইভাবে আমি আঁকাতে পারি, অথবা এখানে কয়টা ক্লিক করতে পারি,
ওয়ান ক্লিক কয়টা ক্লিক করতে পারি One click। ওয়ান ক্লিক করে এখানে রেডিয়াস ভিতরে রেডিয়াস কতটুকু এবং যে বাইরে যে সূর্যের মতন বা যে দাগটা আছে ওইটা কতটুকু লম্বা হবে এইটা কতটুকু লম্বা হবে ওইটা কতটুকু লম্বা হবে দেখেন এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 200 আর এটা দিয়ে দিলাম পয়েন্ট দাগ এটা পয়েন্ট দিয়ে দিলাম 6 দেখেন কেমন হয়েছে এটা এটা করতে গেলে আমি করতে পারি না, আমি রাখবো। এখানে রেডিয়াসটা আমরা কত পেয়েছিল এখান থেকে 100 দিই এখান থেকে 50 দিই এটা মোটামুটি ঠিক আছে না ওইটা অর্ধেক দিছি এখন এটার পরে আমাদের এটা কি মিস্টার হইছে কয়টা সাইড হইছে কয়টা কিন্তু আমি কিন্তু আগেই বলছিলাম যদি আমি ইস্টার আগাইতে চাই আমার সাইড কতগুলো লাগবে পাঁচটা আমরা কিন্তু এখান থেকে আগাইতে হবে আপনার যেভাবে ভালো লাগে আমি কিন্তু আবার বলছি আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে কাজ করবেন আমার যেভাবে ভালো লাগে আমি কাজটা সেভাবে করব এটার ক্ষেত্রে এখানেও কিন্তু একই রকম যে বিভিন্ন শেপ এটার ক্ষেত্রে আমরা কি কি আঁকাইতে পারবো ত্রিভুজ চতুর্ভুজ তারপর কি যেমন এখানে কিন্তু ত্রিভুজ টুল আছে ত্রিভুজ আঁকাইতে হইতে পারে না তাহলে আমরা ত্রিভুজ আঁকাইতে এখানে আমরা সাইড কয়টা দেবো সাইড এখানে কি করব আবার আমি হাতে ধরেও কিন্তু আঁকাইতে পারি যেভাবে টান দিলাম টান দিয়ে আপ এরো অথবা ক্লিয়ার সবাই প্র্যাকটিস করতে আমাদের কিন্তু শেপ দেখানো হয়েছিল না আমরা কিন্তু শেপ দেখছিলাম শুধুমাত্র কিসের জন্য বলেন তো আমরা সিলেকশন টুল গ্রেড সিলেকশন টুল এগুলো শিখতে গেলে তো কিছু একটা লাগবে এইজন্য আমরা শেপ নিয়েছি এবং আমাদের প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ডেড প্রতিটা ক্লাস কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে যার যেখানে সমস্যা বাসায় যে একটু সময় করে নিয়ে দেখে নেবেন রেকর্ডেড ক্লাসগুলো আমি একটা আইডিয়া জেনারেট করে ওটা দিয়ে দিচ্ছি যে এইটার পরে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা আর মাথার সুন্দর একটা টুপি এটা একবার এখান থেকে ক্লিক করে দিয়ে দিয়েছি ওইটার উপরে আরেকটা শেপ দিয়ে দিচ্ছি সাদাকে আর মনে হচ্ছে ওইটা কিছু নাই আর আমাদের কিন্তু ক্রিয়েটিভ হইতে হবে তাই না একটা গোল শেপ প্র্যাকটিস হয়ে গেলে বলবেন আর একবার দেখাই চলে সেটা আপনি বলবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না ওই গেলে আমাকে বলবেন আমি একটা ছোট্ট জিনিস কর্নারটাও দেখাই তুই একটা ছোট জিনিস দেখাই এবার যদি একটা কমাইতে চাই এবার যদি দেখেন ওটা ক্লিক করেন সেটা ক্লিক করেন সেটা ক্লিক করেন এখান থেকে ওখান থেকে হবে না ক্যান্সেল ক্লিক করেন সেটা সিলেক্ট করেন সেটা উপরে টপ সেটা দেখা বাইরে ক্লিক করে সেটা ক্লিক করেন এটা আসলে এটা না তো স্যার ট্যাবের সাহায্যে ক্লিক করে টানবেন করে
এবারে না ছাড়ে দিয়ে যাবে না, তখন তো এটা এই জন্য তো একেবারে অনেকবার বললাম এই কথাটা ছেড়ে দিয়ে যাবে, টেনে ধরেন। এবার দেখেন উপরে দিলেন বেশি হবে, নিচে থেকে কম হবে। ভাই আপনি কি আগে কাজ করছিলেন কোথাও রেস্টুরেন্টে? না স্যার, হ্যাঁ? না। আপনি যা শিখেছেন তাই। না, আমি বাড়ি গিয়ে ঘুমাই, নাহলে পড়ি। আমার কিছু নেই। আগে কোনো করছিলাম না, আগে হচ্ছে শুধু পাওয়ারপয়েন্টে কি বলে মাইক্রোসফট অফিসে করছিলাম, সে অনেক আগে, সেই এসএসসির পরে। আপনার মাথায় না, আপনার মাথায় তো অনেক হ্যাঁ ওই ভাই না না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ আমিও কিন্তু ফুল পাতা পাখি আঁকাইতে পারি না। হ্যাঁ আমার যতটুকু প্রফেশনাল যে ব্যানার পোস্টার প্লেয়ার যেগুলো টাকা দেবে আমি সেগুলো ভালো করে অনেক করছে আমার। এই যে 2 ম্যাডাম করছে, সামনে 4 জন ম্যাডাম করছে। সময় পাইনি। আপনি বলেন স্যার 5টা পর্যন্ত এখান থেকে ক্লাস করে যাই ওইখানে যে কম্পিউটারের বইটা কাজ করতে বলে। এক ম্যাডাম আমার ছবি আঁকাইছে, রিয়েলিস্টিক যে ছবি তার থেকে সুন্দর ছবি আঁকাইছে, তুলে কমপ্লিট হয়ে গেছে। এখনো কমপ্লিট হয়নি। মানে রিয়েলিস্টিক যেটা ছবি তোলা হয় তার থেকে অনেক ডিটেল দেখাইছে, রিয়েলিস্টিক ছবি থেকে। আর এই ম্যাডাম তো ইলাস্ট্রেটরে খুব সুন্দর সুন্দর, এই ম্যাডাম একটু একটু টাইম দিলে ইলাস্ট্রেটরে ভালো কিছু করতে হবে। আর্ট কনসেপ্ট ভালো না, হ্যাঁ ইলাস্ট্রেশন ভালো করতে পারে। আপনার ছবি আমি পরশুদিন কমপ্লিট করে আনবো। ফুল পাতা আপনি কখন আঁকাইছেন? প্রফেশনাল লেভেলে কাজ করতে। আপনি ফুল পাতা কখন আঁকাইছেন এরকম? আমি ডিজিটাল আর্টিস্ট। ওইটাই তো, যেই কাজে টাকা দেবে সেই কাজ মতো অন্য কাজ করা যাবে না, তাই না? এখন যদি গোবর আগাইতে বলে স্যার আমাকে গোবরই আগাই দিতে হবে, কিছু করার নাই। বাবার তো আঁকতে হবে। বাবার আঁকতে হবে। স্যার আপনি এমন ডিজাইন করেন নাই কখনো যে আপনার ক্লায়েন্ট বলছে এটাই করে দেওয়া লাগবে কিন্তু আপনার পছন্দ না জিনিসটা, হ্যাঁ তাহলে কেমন লাগে ওই সময়টা বলেন স্যার? ওইগুলো বেশিরভাগ হয় বাংলাদেশের ক্ষেত্রে, আমার মনের বিরুদ্ধে কালার করছি আর কি। জি স্যার। বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যখন লোগো তৈরি করি, লোগোটা তো আমার পছন্দ করবে, আমি 100% শিওর, কিন্তু কালারটা ওদের পছন্দ করে দিতে হবে। এই আপু আপনি এরকম কনসেপ্ট কি আপনার সেলফ? আপনি এই না, এটা কনসেপ্টটা তো ওই যে ইন্টারনেট থেকে নিলাম। আপনি দেখছেন কোথাও থেকে এই এই যে- স্টাইলটা দেখছেন কোথাও এই যে থেকে? ইন্টারনেট থেকে নিলাম এটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো। ও ফুল। ও আপাতত কপি করে নিয়ে লিখতে পারবো পিএইচডি। ওখানে কি লেখা আছে? আচ্ছা
তাই কিন্তু এটা কেটে দিলে এখন যেহেতু কাটাকাটি ওইটাই ভালো। আচ্ছা শেপটা কি সবাই বুঝতে পারছেন? আমরা শেপটা আপাতত ইগনোর করে যাই। এখানে শেপের আমরা আরো কিছু দেখবো এখান থেকে, প্রপার্টিজ প্যানেল থেকে প্লাস ট্রান্সফর্ম থেকে আমরা অনেক কাজ দেখবো। এটা একটু পরে বা দুই একদিন পরে দেখবো না, বা কালকে বা পরশু। এখান থেকে স্কেল বর্ণনা বা স্কেল স্টু ডিফেক্ট এগুলা প্লাস বড় ছোট করা, প্লাস এখান থেকে আমাদের যে কর্নারগুলো আছে কর্নারগুলো রাউন্ড কিভাবে করব বা এক একটা কত রকম ভাবে করব বা আমরা নিজের মতন করে কিভাবে করব এগুলো আমরা দেখব ডিজাইন করার সময়। সেক্ষেত্রে মনে থাকবে আরো বেশি। এখন স্যার আল্লাহ ওটা আমার এখন আমি যে কোনো একটা শেপ নিয়ে নিই। দেখেন যা কিছু আছে সব কিছু ডিলিট করে আমি আপাতত একটা শেপ নিয়ে নিই। কি ধরনের শেপ নিছি? না রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল তো নিচে এটাকে কি বলা হচ্ছে? স্কয়ার। আর এটা কি ধরনের শেপ নিছি? আমি একটা স্কয়ার শেপ। ফিল কালারটা কিন্তু আমরা সবাই দেখছি। ফিল কালারটা মানে কি? এখান থেকে কালারটা দিলে কালারটা কি হয়ে যাবে? ফিল। ফিল কালারটা আমি যে কোনো এক কালার সলিড, যেটাকে বলা হয় সলিড, আমরা সলিডও দিতে পারি, ইচ্ছা করলে গ্রেডিয়েন্টও দিতে পারি, ইচ্ছা করলে প্যাটার্নও দিতে পারি। আমার যেমন ইচ্ছা আমি আমার কালারটা তেমন ভাবে আমি দিতে পারি। এটা তো সবাই বুঝি জানি নাকি? এটা সবাই বুঝি জানি না? আমি একটা সলিড কালার দিয়ে দিলাম। এটা কি বলা হচ্ছে? ফিল। ফিল, ফিলের কি ধরনের কালার দিছি? অল চেপে এটা কপি নিই। যখন আমি এখানে কালার দিচ্ছি বা এখানে কালার দিই, একটা কালার দিই আমাদের মধ্যে এটা কি বলা আছে? স্টোক কালার। এটা কি শুধুমাত্র স্টোক কালার আছে? ফিল এন্ড স্টোক। এখানে কি আছে? ফিল এন্ড স্টোক। এটা আমি ধরলাম, ধরে নাম করে দিলাম। এখানে কি আছে? শুধুমাত্র স্টোক কালার। আমি আরেকটা কপি নিই। এটা ধরলাম, এখানে রেডু করে চলে আসছে, উপরে চলে আসছে না? এটা ধরলাম, এটা ধরে আমি কি করলাম? এইটা কি আছে? শুধুমাত্র পাতে আছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, রুলার। কি দেখাবো বলছি? রুলার। আর ভিউ থেকেও নিতে পারি। আমি শর্টকাট দেখে কন্ট্রোল কি দেখাবো? আমি কন্ট্রোল আর দিয়ে কিন্তু আমার রুলারটা চলে আসছে। রুলার আইছে না কিন্তু? জি। কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে আমার রুলার চলে আসছে। আর রুলারটা যদি আমি হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা চাপবো কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে রুলারটা আসে এবং কন্ট্রোল আর দিলে রুলারটা কি হয়ে যায়? হাইড হয়ে যায়। দুইটা কমন সেম, কন্ট্রোল আর কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে রুলার আসে, কন্ট্রোল আর দিলে রুলারটা হাইড হয়ে যায়। কন্ট্রোল আর দিলে দেখেন রুলারটা চলে আসছে। রুলার চলে আসছে না? আপনি আজকে ওনার সাথে বসে বসে এক কম্পিউটার প্র্যাকটিস করুন। আপনার প্র্যাকটিস হয়ে গেলে হাতে ধরে দেখাই দেবেন কত প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি যখন রুলারটা নিয়ে আসছি, দেখেন রুলারটা কিন্তু আমি নিচে নামাই নিয়ে আসছি। রুলারটা কি বা রুলারটা কিভাবে কাজ করে? রুলারটা কি অথবা রুলারটা কিভাবে কাজ করে? রুলারটা আমাদের গাইড। কিভাবে কাজ করে? গাইড হিসেবে কাজ করে। আমাদের গাইড করে। আমরা ডিজাইন করার সময় কি করে? আমি যত শেপে নিই না কেন, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, আমার রুলারটা সবসময় কোথায় থাকবে? আগে আসছে পরবর্তীতে না, তারপরে কমপ্লিট হবে। 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 18 19 20 22 কিন্তু সাইন বাকি আছে, জিজ্ঞেস করুন তো। কারণ সাইন বাকি আছে নাই বলে সাইন বাকি আছে। এখানে লিখেছি এখানে তিনটা কম্পিউটার চাপ এখানে না এই ওয়াটসঅ্যাপে কোন আছে? আচ্ছা এই সালে বাই কোন নিয়ে উঠলো? 3 2 5 6 7 8 9 10 11 12 21 তাহলে এই যে হচ্ছে যে 22 আমাকে নিয়ে দেই তো। আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা একটা ফিরে আসি। বুঝলাম। দেখেন না স্যার আপনি বাদ দিতে এইটাকে ধরে এখানে বাকি হয় এই বাইকে তো সব ধরে 23 না ওনাকে ধরে বাইরে যে আছে ওনাকে ধরে 23 বাইরে কি আছে? বাইরে কেউ আছে না এখানে এখানে বাপি ভাই আছে নাকি? ওইটাই তো
ওই হচ্ছে বাবা অসুস্থ না, যে বিভিন্ন হসপিটাল আছে না, আপনার বাবা অসুস্থ, উনি বিভিন্ন হসপিটাল আছে। আচ্ছা দেখেন, ওইগুলো এখন বাদ দিই, আমরা আগে সব বাদ করবো। আমরা এখন আরেকটা দেখছি। আমি এখানে রুলারটা নেওয়ার পরে রুলারটা আমরা কিভাবে কাজ করতে বলছিলাম, আমি যত শেপ নিই না কেন রুলারটা সবসময় কই থাকবে, রুলারটা কিন্তু সবসময় উপরে শুরু করবে। এখন রুলারটা তো আমি নিয়ে নিলাম, এখন রুলারটা আমি বিয়োগ করবো কি হবে, বাদ করবো কি হবে, তাই না? এই যে রুলারটা তো রয়েছে, এই যে রুলার আছে না, এটা আমার গাইড। দেখেন রুলারের পরে যখন আমি আমার মাউসটা নিয়ে আসছি তখন রুলারটা একটা কিসের কাজ করছে, গাইড হিসেবে কাজ করছে। গাইডটা আমি যখন এই যে আমি এখান থেকে রুলার নিলাম, কি হচ্ছে আর এখান থেকে নিলে কি হবে, আসবে এখন আমরা তো অনেকগুলো রুলার নিলাম, এখন আমার ডিজাইনটা দেখতে খারাপ লাগছে। আমি অনেকগুলো রুলার নিলাম না, আমার ডিজাইনটা দেখতে খারাপ লাগছে। আমরা এখান থেকে হাইট গাইড আছে, আমরা একটা অপশন, এখান থেকে আমরা হাইট গাইড করেও কিন্তু আমরা এখান থেকে রুলারটা কি করতে পারি, হাইট করতে পারি। সেক্ষেত্রে আমার যতগুলো হাইট আছে সবগুলো হাইট হয়ে যাবে, যতগুলো হাইট আছে ততগুলো কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। শো যদি করে এখান থেকে, সরি গ্রিড শো করে দিতে হবে, এখান থেকে যদি আমি শো গাইড করি, এখান থেকে আমি গাইড গুলো কিন্তু দেখা যাবে। এখন আমি যদি নির্দিষ্ট একটা করে বাদ দিতে চাই বা হাইড করতে চাই, এখানে সব কিন্তু হাইড হয়ে যাচ্ছে। একটা সিলেক্ট করে আর যেই কয়টা সিলেক্ট করি আমার সবগুলো কিন্তু কি হয়ে গেছে। তাহলে যদি একটা বাদ দিতে চাই, এই যে ওটা সিলেক্ট করে ব্যাক স্পেস, একটা সিলেক্ট করে আমি কি চাপ দেব, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। যে কোনো কিছু ধরে ব্যাক স্পেস চাপ দিলে এটা কি হয়ে যাবে। এখন এইটা দেখানোর আমার মেইন কারণ হলো এইটা, এখানে দেখেন এখানে আমি 3-4টা শেপ নিয়েছি। শেপ নেওয়ার পরে শেপের সাইজ কিন্তু এত বড়, আমার শেপের সাইজটা কত বড়, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা একটু বেশি, এটা মনে হচ্ছে এটা একটু বেশি। আবার এই যে আমার পাতে ছিল এখানে কিন্তু মনে হচ্ছে ঠিক আছে। এখানে আমরা কি করছিলাম, শুধুমাত্র নিয়েছিলাম ফিল কালার, এখানে কি নিয়েছিলাম ফিল এন্ড স্ট্রোক, এখানে কি নিয়েছিলাম অনলি স্ট্রোক, এখানে কি নিয়েছিলাম নো ফিল নো স্ট্রোক। এখানে কি আছে, এখানে আছে নো ফিল নো স্ট্রোক, অনলি স্ট্রোক, ফিল এন্ড স্ট্রোক, অনলি ফিল। সবাই বুঝতে পারছেন? এইটা যদি আমরা বুঝি, এখন দেখেন এখানে আমি আর কিছু নেই, আমি একটা শেপ নিয়ে নিলাম, এইটার বাইরে আমি স্ট্রোক নিলাম, ব্লু কালারের স্ট্রোক নিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রোকটা কত পিট নিচ্ছে, এখান থেকে 20 নিয়ে বুঝছি না, কত নিছি নেবার পরে এইটার আমি একটা কপি দিই, এইটারে আমি 3-4টা কপি দিই। কয়টা করেছি, বাকি 3টা কপি নিছি, ওইটা 4টা কপি নিয়ে কপি নিছি কয়টা। দেখেন যে কোনো শেপ আমার যখন আমি এই শেপটা সিলেক্ট করছি বা সিলেক্ট না করে, আমার এখানে একটা অপশন আছে, অপশনটার নাম কি স্ট্রোক। স্ট্রোক নামে একটা অপশন আছে, এখানে দেখেন বা উইন্ডো থেকেও কিন্তু আমরা স্ট্রোকটা আনতে পারি, যদিও এখান থেকে আমরা অত কষ্ট করে কেন আনবো, এখন আছে ঠিক আছে। ওই স্ট্রোকটা উপরে দেখেন স্ট্রোকের প্যানেলটা কন্ট্রোল লেফট হ্যান্ড দিকটা চলে আসে। আমাদের শর্টকাট কি বলছো, এখানে প্রত্যেককে কিন্তু শর্টকাট লেখা আছে। আমার শর্টকাট তো ওখানে কি লেখা আছে, কন্ট্রোল লেফট হ্যান্ড। কন্ট্রোল লেফট। তাহলে আমরা যদি এই আমাদের স্ট্রোকটা উপরে থাকে, এখন স্ট্রোকের যদি আমি শর্টকাটটা মুছতে করতে যাই, স্ট্রোকের শর্টকাটটা মুছতে করতে যাই, আমার জীবনে কিন্তু মনে থাকবে না। এখন মনে রাখলাম, শুধুমাত্র এখনই মনে থাকবে, আজ থেকে 2 দিন পরে মনে থাকবে না। কেন মনে থাকবে না বলতো, কারণ এটা আমাদের কাজে লাগে না। কারণ আমরা স্ট্রোকটা সবসময় নিয়ে এখান থেকে, আমি কিন্তু বলছি কিছু কিছু শর্টকাটের কথা বলছি মুখস্থ করে রাখার জন্য, কারণ ওইগুলো কিন্তু আমাদের একটা ডিজাইন করতে হলে সবসময়, যেমন হাইট, আনহাইট, লক, আনলক, আনডু, রুলার, এগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে নিয়ে যায়, কিন্তু এগুলো কিন্তু আমি শর্টকাট মুখস্থ করে রাখতে বলছি, কারণ ওইগুলো আমাদের সবসময় কাজে লাগে। কিন্তু এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না, আমাদের অন্যান্য যে ওয়েতে আছে ওই ওয়েতেও আমরা নিতে পারি, এই জন্য দেখালাম। এখানে দেখেন স্ট্রোকটা যখন নিছি শুধুমাত্র এতটুকু দেখেন। এখন এখানে আমার একটা অপশন আছে, এখান থেকে অপশন করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা নিই না, নেওয়ার দরকার নেই। আমরা এখানে স্ট্রোকের একটা অপশন আছে, এই অপশনে যখন আমরা একটা ক্লিক করব, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কি চলে আসবে, আমার স্ট্রোকের যে প্যানেলটা আছে প্যানেলটা কিন্তু অন হয়ে যাবে। এখানে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার স্ট্রোকের পুরো প্যানেলটা কিন্তু আমার অন হয়ে গেছে। স্ট্রোকের যতগুলো প্যানেল আছে পুরো প্যানেলটা কিন্তু স্ট্রোকের আমার অন হয়ে গেছে। এখন দেখেন এখানে উইথ থেকে যে আমরা যদি বাড়াই কমাই, স্ট্রোকটা কি হবে, বাড়বে কমবে, এখানে ক্লিক করলে কি হবে
বাড়বে। এখানে ক্লিক করলে কি হবে? কমবে। এখান থেকে কিন্তু আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এখান থেকে কিন্তু যে কোনো একটা মান ইনপুটে বাড়াইতে পারবো অথবা কমাইতে পারবো। এইটুকু তো আমরা জানি, এইটুকু কিন্তু আমরা প্রথম দিন শিখছিলাম। এরপরে দেখেন আমার তিনটা অপশন আছে। কি কি আছে? ক্যাপস আছে, তারপর কি আছে? কর্নার। ক্যাপ আছে, কর্নার আছে, আর কি আছে? অ্যালাইন স্ট্রোক আছে। ক্যাপ আছে, কর্নার আছে, অ্যালাইন স্ট্রোক। ক্যাপটা আমি লাস্টে দেখব, কর্নার এবং অ্যালাইন স্ট্রোকটা আগে দেখব। আমরা প্রথমে কোনটা দেখব বলছি? কর্নার এবং অ্যালাইন স্ট্রোক। আমি কর্নারটা দেখি। এখন আমার কি ধরনের কর্নার আছে বলুন তো? মিটার জয়েন্ট। আমার কি ধরনের জয়েন্ট আছে? মিটার জয়েন্ট। মিটার জয়েন্ট মানে আমার যে স্ট্রোক যেটা আছে, আমার স্ট্রোক যেটা আছে, আমরা কিন্তু কাজ করছি প্লেন না, কিসের কাজ করছি? স্ট্রোকে। স্ট্রোকের জয়েন্টটা এখন কেমন আছে দেখেন তো? শার্প আছে, এটা কোনা। প্রত্যেক জায়গায় একটা একটা করে কি তৈরি হইছে? কোণ তৈরি হইছে। এটা কি ধরনের জয়েন্ট আছে? মিটার জয়েন্ট। এজন্য কিন্তু এমন কোণ আইছে। এখান থেকে যে আমি যদি রাউন্ড জয়েন্ট দিই, এখান থেকে কই মিটারের পরে আমার একটা কোণটা আছে রাউন্ড জয়েন্ট। এখান থেকে যদি রাউন্ড জয়েন্ট দিই দেখেন তো স্ট্রোকটা এত সুন্দর দেখা যায় না? স্ট্রোকটা কিন্তু আগে ছিল শার্প। কর্নারটা কেমন ছিল? শার্প ছিল। এখন কর্নারটা কেমন হইছে? একটু কিন্তু রাউন্ড হইছে। আমার আরেকটা অপশন আছে এখান থেকে, কি আছে এখান থেকে? বেভেল জয়েন্ট, তাই না? এই বেভেল জয়েন্টটা যদি দিই তাহলে দেখেন আমার স্ট্রোকটা কেমন ভাবে হইছে দেখেন তো? মাথার দিক থেকে আরো একটু কাটে কেটে দিয়েছে না? কিন্তু সাধারণত কিন্তু আমাদের এই দুইটা ব্যবহার বেশি, মিটার জয়েন্ট এবং রাউন্ড। মনে থাকবে? সাধারণত আমাদের ব্যবহার করব কোনটা? মিটার জয়েন্ট। বেভেল জয়েন্টটা কিন্তু তেমন একটা ব্যবহার হয় না। এরপরে আমাদের একটা অপশন ছিল, আমি এটা আবার একটা কপি নিয়ে নিই। এখানে কপি নিয়ে অল সেভ এখানে দিয়ে দিই, তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এটা ধরি। এটা ধরার পরে আপনারা এটা কি বুঝতে পারছেন যে জয়েন্টগুলো বা কর্নারগুলো বুঝতে পারছেন? কর্নারের পরে আমাদের একটা অপশন আছে, অপশন নাম কি? অ্যালাইন স্ট্রোক। মনে রাখবেন এখানে কি লেখা আছে? অ্যালাইন স্ট্রোক। এখন অ্যালাইন স্ট্রোকটা কিভাবে হয় দেখেন, আমাদের এখানে এখানেও তিনটা অপশন আছে। প্রথম অপশন যেটা আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখো। অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এটা কি হচ্ছে? অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, আর পরেরটা আছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। আর প্রথম যেটা আছে ওটা কি দেয়া আছে? সেন্টার। এটাও দেয়া আছে কি? এটাও দেয়া আছে কিন্তু আমার সেন্টার। এটা আমি দিয়ে দিলাম অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। আমার লাস্টে যেটা আছে এটা দিয়ে দিলাম আমি অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। বাইরে বের করে দিই, বুঝতে পারবেন। আমার এখানে যে তিনটা আমি শেপ দিছিলাম, এখানে কয়টা শেপ দিছিলাম? এই শেপ তিনটা কি কোনটা বড় কোনটা ছোট? আই থিংক সেম। এটাই শেপগুলোর সাইজ কিন্তু বড় ছোট না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এখানে যে তিনটা শেপ দিছিলাম, শেপগুলোর সাইজ কিন্তু সেম, দেখা যায় সেম? আমি কিন্তু এটা আউটলাইন কিন্তু দেখালাম। শেপগুলোর সাইজ কিন্তু সেম, কিন্তু আমার চোখে দেখা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। শেপ কিন্তু বড় ছোট হচ্ছে না, বড় ছোট কোনটা হচ্ছে? শেপ কিন্তু আর বড় ছোট হচ্ছে না, বড় ছোট কোনটা হচ্ছে? দেখেন এইখানে আমার স্ট্রোকটা নিছিলাম কোন ধরনের স্ট্রোক? সেন্টার। তার মানে আমাদের যে পাত যেটা ছিল বা ওই পাত বরাবর স্ট্রোকটা আমি যত বড় করছিলাম, পাত বরাবর উপর থেকে নিচের দিকে সমানভাবে কি হচ্ছিল? বাড়ছিল। এই দিকেও যতটুকু বাড়ছে এই দিকেও সেম ততটুকু বাড়ছে। আমি যখন ইনসাইড নিছিলাম শুধুমাত্র পাত থেকে ভিতরের দিকে বাড়ছে। আমি যখন বাইরের দিকে নিছিলাম পাত থেকে শুধুমাত্র বাইরের দিকে বাড়ছে। কি লেয়ার সবাই? এতটুকু বুঝতে পারছেন? দেখা লাগবে? আমি আরেকটা জিনিস দেখার জন্য এখান থেকে লাইন টুল আছে দেখেন, আমি একটা লাইন নিয়ে নেব শিখতে। লাইনটা শুধুমাত্র কিসে নিছি আমি? স্ট্রোকে নিছি। নেবার পর স্ট্রোকে গেলাম, আমি একটা জিনিস বাদ দিয়ে রাখছিলাম, এখানে কোনটা বাদ দিয়ে রাখছিলাম? ক্যাপ বাদ দিয়ে রাখছিলাম না? দেখেন আমাদেরও তিন ধরনের ক্যাপ আছে, একটা হচ্ছে বাট আছে, কি ক্যাপ আছে? বাট। এই ক্যাপটা কিন্তু এই যে সাধারণত যেমন আছে তেমনই যে সমান সমান। আমি এটা আরো দুইটা কপি নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে নিলাম তো কি ধরনের ক্যাপ? এরপরে আমাদের আরেকটা ক্যাপ আছে, ক্যাপটার নাম কি এখান থেকে? কোনটা আছে? রাউন্ড ক্যাপটা দেখছেন কি হইছে? এই আমি কিন্তু আবার বলছি, যেখানে যেখানে ক্যাপ থাকবে শুধুমাত্র সেখানে সেখানে কাজ করবে। এখানে কোনো ক্যাপ আছে? ক্যাপ মানে কি? মাথা। ক্যাপ মানে টুপি, ঠিক আছে। আমি ক্যাপ মানে বোঝানোর সাথে বলছি, ক্যাপ মানে কি বলছি?
যে কোনো কিন্তু আমার মাথা থাকতে হবে, কিন্তু মাথা কয়টা আছে? দুইটা। এই সাইডে একটা মাথা আছে, এই সাইডে একটা মাথা আছে। এখানে কোনো মাথা আছে? এর মাথা নেই। এখানে কিন্তু একটা শেপ, শেপটা একেবারে এখানে শুরু হইছে, ওখানে এটা কিন্তু মাথা না। এইজন্য কিন্তু আমি এখানে কিন্তু ক্যাপ দিলেও কোনো ধরনের পরিবর্তন হবে না। এখানে মাথা আছে কয়টা? এখানে মাথা আছে কয়টা? আমার লাস্ট একটা ক্যাপ আছে, ক্যাপটা এটা যদিও কোনো কাজে লাগে না। ক্যাপটা কি আছে এখানে? প্রজেক্টিভ ক্যাপ। দেখেন এই ক্যাপটা এই ক্যাপটা কি কোনো পার্থক্য আছে বলেন তো? কিন্তু হ্যাঁ একটু পার্থক্য। এটা এখানে শেষ মানে এখানেই শেষ, এটা একটু 1-2 পিক্সেল এসে গেছে, এটা কয়েক পিক্সেল এসে গেছে। পার্থক্য এটা না? পার্থক্য এইটা। ক্যাপগুলো কি সবাই বুঝতে পারছেন? আমি এখান থেকে আরেকটা ইয়ে নিয়ে নিই, নিয়ে করে একটু কমাই দিই, অনেক সময় বেশি ভালো দেখা যাচ্ছে না। আমি একটা শেপ নিয়ে নিয়েছি, কিসে নিয়ে নিয়েছি? নেওয়ার পরে মিক্স করে দিলাম। এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, অপশনটার নাম কি? ড্যাশ লাইন। অপশনটার নাম কি? ড্যাশ লাইন। প্র্যাকটিস করি তো দেখেন, তারপর প্র্যাকটিস করে ড্যাশ লাইনটা দেখানোর পরে প্র্যাকটিস করে দিই। এটার নাম কি? ড্যাশ লাইনে যখন আমি ক্লিক করছি তখন আমার এই অপশনগুলো দেখেন ইনেবল হয়ে গেছে। একটা অপশন ইনেবল হয়েছে না? দেখেন এখানে কি আছে? ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ ড্যাশ কোনগুলো? আগে যেগুলো ফাঁকা সেগুলোকে এটা ড্যাশ, এটা গ্যাপ। তার মানে আমার ড্যাশ কতটুকু হবে, গ্যাপ কতটুকু হবে? গ্যাপ দিয়ে দিলাম এখান থেকে 7 দিলাম। এখানে গ্যাপ কত দিলাম? গ্যাপ দিলাম 7। এখানে গ্যাপ দিলাম কত? 7। গ্যাপ 7। এটা একটু বাড়াই দিই। দেখেন পার্থক্যটা বোঝেন। আমি ড্যাশে দিছি কত? 7। ক্যাপটা দিছি কত? 15 বা 16 দিছি। তাইলে আমার ড্যাশটা হইছে কত? 7 পিটির একটা ড্যাশ হইছে। কত পিটির ড্যাশ হইছে? 7 পিটি। মাঝখানে যে গ্যাপটুকু আছে, এতটুকু কতটুকু জায়গা? 16 পিটি। 16 পিটির কিন্তু আমার জায়গা গ্যাপ হইছে। এখন আমি যদি ড্যাশটা আবার একটু কমাই 6 এখানে দিলাম। দেখেন কিছু কিছু ড্যাশ আছে কত? 7। আর কিছু কিছু আছে কত? 6। আর কিছু কিছু জায়গায় গ্যাপ আছে 16, কিছু কিছু গ্যাপ আছে 10। আবার কিন্তু এক এক কম্পোজ হচ্ছে। কাস্টমাইজ করে নিজের মতো। আমরা যদি একই রকম ড্যাশ গ্যাপ করতে চাই, মাথায় রাখবেন কি রকম? একই রকম ড্যাশ গ্যাপ করতে চাই, তাহলে এখানে আমরা কোন ধরনের মান করব না। শুধুমাত্র মান রাখবো কোথায়? প্রথমেরটায়। এখানে 7, এখানে আমরা একটা মান দেব। এখানে আমি কোনো কিছু রাখবো না। সেই ক্ষেত্রে আর প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি হবে? একই রকম ভাবে ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ। এখন আমি ড্যাশ যদি না দিয়ে ডটেড লাইন দিতে চাই, ড্যাশ না দিয়ে কি দিতে চাই? ডটেড লাইন। একটা কথা মনে রাখবেন, ড্যাশ যদি দিতে না আছে আমরা কি দিতে চাই? ডটেড লাইন। সেই ক্ষেত্রে আমার এখানে উচ্চারণ কত? 5। এখানে দিয়ে দেব কত? 5। 5 যদি তোমাদের সাথে বাইরে এখানে এখান থেকে আমরা এটা একটু কমাই দিই, কত হয়ে গেছে? 10। এখান থেকে দিতে আমরা 5। দেখেন এই ক্ষেত্রে আমার একটু লাইন আছে, ডট 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 হয়ে গেছে না? এই ক্ষেত্রে কিন্তু আমার ডট 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 এখান থেকে আমি রাউন্ড দিয়ে দিই, এখান থেকেও কি দিই? রাউন্ড দিয়ে দিই। তাহলে কিন্তু আমার কি হয়ে গেছে? সবগুলো রাউন্ডেড হয়ে গেছে। ডটগুলো কেমন হয়ে গেছে? রাউন্ডেড হয়ে কিন্তু ডট 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 হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে, ড্যাশ এবং ডট। আমরা তো একটা রাউন্ড দেখালাম, শুধুমাত্র রাউন্ড না, যে কোনো স্ট্রোক, স্ট্রোকটা হইতে পারে সোজাসুজি, হইতে পারে গোল, সাইকেলের মতো হইতে পারে কি ধরনের? গোল হইতে পারে, সোজাসুজি হইতে পারে গোল। যে কোনো ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের ড্যাশ লাইন অথবা ডট লাইন আমরা ইচ্ছা মতন দিতে পারি এখান থেকে। এটা গেল, এবং ছোট্ট একটা কাজ বাকি আছে, এটা আমি একবার দেখাই, আপনারা প্র্যাকটিস করে যাবেন, তাহলে আমরা এই স্ট্রোকটা শেষ হয়ে যাবে। আমি একটা লাইন নিয়ে নিই,
কি নিয়ে গেলাম এখান থেকে একটা লাইন দিয়ে নেওয়ার পরে মিস্টেকের ভিতরে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আমার এটা দেখেন ব্যাকলাইন অফ হয়ে গেছে ব্যাকলাইন দেওয়ার পরে আপনার এখান থেকে আমার আছে কি আছে দেখেন তো অ্যারো অ্যারো আছে না কি আছে অ্যারোর পরে কি লেখা আছে অ্যারো হেডস অ্যারোর মাথা তাই না এখানে আমরা একটা লাইন দিয়েছি এটার মাথা কেমন হবে অ্যারোর মাথাটা কেমন হবে দেখেন এইটাও যদি আমি এমন দিই ভালো লাগবে এটা যদি আমি দিই সোজা এটা কি দেবো আমি এখান থেকে শেড দেবো না নিজে তৈরি করতে হইছে নিজে কিন্তু তৈরি করতে হয় নাই হয়ে গেছে এখানে আমি যে কোনো ধরনের জিনিস দিতে পারবো দেখেন এখানে মনে হচ্ছে যে আমার অ্যারোর যে মাথাটা আছে অ্যারো অনুযায়ী একটু ভালোভাবে খেয়াল করে অ্যারোর যে মাথাটা আছে অ্যারো অনুযায়ী আমার মনে হচ্ছে একটু বড় হয়ে যেতে পারে অ্যারোর মাথাটা আমরা একটু কি করতে হবে সেখান থেকে দেখেন এখানে কি লেখা আছে স্কেল আছে না কত আছে ছোট হয় তাহলে এটা যদি আমি ছোট করি কম ছোট দিই পিছনেরটা মনে হচ্ছে বড় হয়ে গেছে না পিছনেরটা আমরা কি করতে পারবো নিজের সুবিধা অনুযায়ী ছোট করতে পারবো শুধুমাত্র এইটা না এটা আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস দেখো এখানে আমরা এখান থেকে কমতে দিব এখানে আমি অ্যারোটা নেওয়ার পরে দেখেন আমার যে মাথা দুইটা বা এন্ডিং পয়েন্ট যেটা বা এই প্রথম পয়েন্ট যেটা দুইটাই কিন্তু দেখেন আমার কিন্তু অ্যারোটা বা আমার স্টোকটা ছিল কিন্তু এখান থেকে শুরু হচ্ছে আমরা যখন এইটা না দিয়ে অন্য কোনো অ্যারো দিই সেই ক্ষেত্রে আমার সমস্যাটা কি হবে বড় আমি স্টোক থেকে এখান থেকে মাথাটা চেঞ্জ করে দিই যদি আমার প্রবলেম ক্রিয়েট করে এমন কিছু মাথা দিয়ে এখানে ভাবে লাগছে খারাপ লাগবে কোন কারণে হ্যাঁ দেখেন এটার ক্ষেত্রে মনে হচ্ছে যে কোনগুলো 25 রয়েছে একেবারে এখান থেকে না এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি দেখেন এখানে আমাদের কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে এখানে শুরু হচ্ছে ওই থেকে যেখানে আমার শেপের শেষ সেখানে কিন্তু অ্যারোর শেষ এটা খেয়াল করছেন যেখানে শেপের শেষ সেখানে অ্যারোর শেষ এটা হচ্ছে এখান থেকে একটা এমন করতে যেখানে শেপের শেষ সেখানে কিন্তু অ্যারোর শেষ হবে না কিন্তু এটা বদলাই কোনটা দিয়ে দিই সেটা আরো ভালো বুঝতে পারবেন এবার দেখছেন যেখানে অ্যারো শুরু হয়েছে মানে শেপের শেষ হইছে অ্যারো শুরু হইছে শেপের কি হইছে শেষ হইছে অ্যারো শুরু হইছে কারণ এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি শেপের শেষ হইছে অ্যারো শুরু হইছে দেখেন এই ক্ষেত্রে কিন্তু যে শেপের শেষ হইছে এই অ্যারোটা মিডল বরাবর অ্যালাইন করে দিয়েছে সার্কেল আগে কিন্তু সার্কেলটা ছিল কই বলেন তো এখানে না সার্কেলের শেষটা ছিল কিন্তু এখানে শেষটা ছিল কিন্তু এখানে কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে একটা অ্যালাইন করে রাউন্ড শেপ সুন্দরভাবে অ্যালাইন করে এখানে কিন্তু শুধুমাত্র এই দুইটা নাই এখানে আপনি চেঞ্জ করে দেখেন যে কত রকম আছে এখান থেকে কত ভাবে আমাদের চেঞ্জ করতে এখানে কতগুলো আছে দেখেন হ্যান্ড আছে অনেক কিছু আছে নিজের নতুন করে এখান থেকে আমরা চেঞ্জ করতে হবে আপনারা এখান থেকে একবার করে প্র্যাকটিস করেন যদি স্কুলে কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন দেখাই দিই এটা হ্যাঁ ওটা তো সম্পূর্ণ কেন এই যে এখানে গেলাম পিছনেরটা কই থেকে দিচ্ছি এখান থেকে দিচ্ছি না এই যে এটা দিয়ে দিলাম স্যার রুলারের বরাবর তাই যে এখানে নাম দিয়ে দিই এখান থেকে নাম দিয়ে দিলে যে কিছুই নেই আর রুলার বরাবর অ্যাডজাস্ট করা সম্ভব স্যার এই হাতে হাতে যে সুন্দর করে লিখে আছে বুঝলেন রুলার বরাবর অ্যাডজাস্ট করা সম্ভব না তো রুলার তো কুচন ছিল এটা তো হাতটা কুচন ছিল করব না রুলার তো কুচন ছিল করব আমি দেখি অনেক সময় কোনটা বড় আছে কোনটা অনেক কিছু দেখি আমি যখন ডিজাইন করব তখন রুলারের কাজটা আরো ইন ডিটেইলে দেখতে হবে যে রুলারের কি কাজ ইন ডিটেইলে রুলারের কাজটা দেখতে হবে ডিজাইন করার সময় শুধুমাত্র এমন না কিন্তু দেখেন আর একটা জিনিস দেখেন এখান থেকে আমি কি নিলাম একটা পাতা কাটি নিলাম না এখান থেকে আমরা কিন্তু স্টপ করি এইটার ক্ষেত্রে আমরা দিতে পারবো না এটা যে কোনো স্টক এটার ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের অ্যারো কিন্তু দিতে পারবো বুঝছেন না আমরা নিজের মতো করে যে কোনো স্টকে যে স্টকে দুইটা মাথা দেখা যাবে ওই দুইটা মাথায় দুই ধরনের অ্যারো আমরা হিসাব করে আমরা দিতে পারবো স্যার এই পাতটা আরেকবার রাখুন তো স্যার এটা এই পাতটা আমরা রাখছি এইভাবে নিজের মতো এসে পেন টু দিয়ে দেন পেন টুল দিয়ে ওই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল
ক্লাসিক উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক বঙ্গবন্ধুর হাত আপু দেখছেন বঙ্গবন্ধুর হাত দিচ্ছে বঙ্গবন্ধুর হাত ওগুলো আসছে ওইটা তো পেন্সিল ওই যে এটা দিয়ে করলাম এটাতেও করা যাবে হ্যাঁ এই যে ধরে মাছটা ছাড়তে হবে না যে এরকম তারপরে কোন দিকে ব্যবহার করবো যে এইদিকে মানে এখানে প্রথমে নিলাম এটা ছেড়ে দিলাম এই পর্যন্ত নিলাম এই পর্যন্ত নিলাম ছেড়ে ধরে রেখে এরকম ছেড়ে দিচ্ছি দিয়ে এবার নিচের দিকে নিতে হবে যদি নিচের দিকে এই জায়গায় দেখাই প্রথমে একটা দিচ্ছি হ্যাঁ এখানে একটা ধরছি ঠিক করে দিচ্ছি এটা ছেড়ে দিচ্ছি তারপরে এখানে দিচ্ছি একটা ডট এবার ঠিক করে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এখানে একটা ডট দিচ্ছি ছেড়ে দিচ্ছি
और सीपी तुलबेन तो सिलेक्ट कर दीजिए सिलेक्ट करना और टिप धर रखें दुकान धर এই এটা হচ্ছে জেপিজি সেভ করে কিভাবে বলছিল জানো সেটা দাও এই যে আই থিংক হচ্ছে ওই এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্টে যাও এক্সপোর্টে হ্যাঁ তারপরে এটা কি যাও সকালে এত তাড়াহুড়ো করে না টাইম পাবে না এই ওটা ইজি পাবে কন্ট্রোল সি ডি পাস কন্ট্রোল ডি পাস কোথাও বলতে আমাদের কত গাইডেন্স সিলেক্ট করে আপনার ওয়ার্ল্ড হবে এটা তো পা মানে পুরো উপরে ক্লিক লাগবে বুঝলেন না স্টকের উপরে মাসের পার্সেন্ট এবার পাথের উপরে
মিক্স করে একসাথে ওই সব লাগিয়ে ঠিক